নবীনগরে মামলার ২৫ বছর পর আদালতের রায়ে ফজিলত খান পেল নিজের সম্পত্তির অধিকার। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বাঘাউড়া গ্রামে দুটি পরিবারের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দীর্ঘ ২৫ বছর ধরে চলা একটি দেওয়ানি আদালতের মামলার রায় নিষ্পত্তি হয়। রায়ে বাঘাউড়া ও আকবপুরের মৌজায় বিভিন্ন দাগে মোট ৪২.৬৪% জায়গার মালিকানা নিষ্পত্তি করা হয়। গতকাল সোমবার ২৪শে নভেম্বর আদালতের রায় বাস্তবায়নে নবীনগর দেওয়ানি আদালতের নাজিরুর রাকিব খান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হয়ে মহামান্য আদালতের রায়ের ভিত্তিতে জমিগুলোর সীমানা নির্ধারণের পর দখলমুক্ত করে প্রকৃত মালিক মৃত আব্দুর রহমানের ছেলে ফজিলত খান রায়ের ভিত্তিতে তার ৯২.৫০ শতকের মধ্যে ৪২.৫০ শতক জমি ও বাড়ি বৈধভাবে বুঝে পান। এ সময় লাল নিশানা টাঙিয়ে গ্রামবাসীর সামনে রায় বাস্তবায়নে নবীনগর দেওয়ানি আদালতের নাজির ও কর্মকর্তারা উপস্থিত হয়ে ঢোল বাজিয়ে জায়গা দখলমুক্ত করেন এবং ফজিলত খাঁকে সীমানা নির্ধারণ করে জমি ও বাড়ি হস্তান্তর করেন। সূত্রে জানা যায়, বাঘাউড়া গ্রামের মৃত আব্দুর রহমান খান ও নুরুল ইসলাম খান ছিলেন আপন ভাই। ৯২.৫০ জমির ভাগাভাগি নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৪ সালে এই নিয়ে নবীনগর দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় মৃত আব্দুর রহমান খানের পরিবারের ৬ জন বাদী হয়ে মৃত নুরুল ইসলাম খানের পরিবার সংশ্লিষ্ট ৪৭ জনকে বিবাদী করে তাদের নিকট ন্যায্য অংশের সম্পত্তি দাবি করে। আব্দুর রহমানের ছেলে ফজিলত খান এই মামলাটি দীর্ঘ ২১ বছর ধরে দখলভাবে করে আসছিলেন এবং অবশেষে মামলা নিষ্পত্তি এবং সম্পদ বুঝে পান তিনি। বাঘাউড়া ও আকবপুর মৌজায় ১৪০৩, ১৯৭১, ২৩৭৩, ১০৫৩, ১৯৬৯ এসব দাগে থাকা জমি ও বাড়ি ৯২.৫০ শতকের মধ্যে ৪২.৬৪ শতক জমির মালিকানা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানি আদালতের নাজির রাকিব খান বলেন, সম্পত্তির ভাগাভাগি নিয়ে একটি পারিবারিক মামলা হয়েছিল। সে মামলার রায় বাস্তবায়নের জন্য মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা সরেজমিনে আসি এবং প্রকৃত মালিকের কাছে জমি হস্তান্তর করেছি। আমরা মামলার অন্যতম বাদী মৃত আব্দুর রহমান খানের ছেলে ফজিলত খান বলেন, মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমার বাবার সম্পত্তির ন্যায্য অংশ বুঝে পেলাম, তাই মহামান্য আদালতকে ধন্যবাদ। এ বিষয়ে মামলার বিবাদী ৪৭ জনের মধ্যে কারোর কাছ থেকে কোনো প্রকার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর যারা গ্রহণ করছে কিন্না মালিক হয়েছে তাদের আসামি করে নাই, যার জন্য তারা আদালতের নির্দেশে আমরা এসে এই কমিশনার সাহেব মাপজুপ করে জায়গা বুঝিয়ে দিচ্ছে। তারপরে আমি লাল নিশান কুটপে ডুলি নিয়ে জায়গা বুঝিয়ে দিচ্ছি বাদী। নবীনগর জেলা জজকোর্ট থেকে আমার একটি মামলা দীর্ঘ ২৫ বছর পর আজকে রায় হয়েছে। রায়ের পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর আমার একটা জমি ১৪০৩ দাগের ১৫%, ১৯৬৯ দাগের ১০.৫% এবং ১৯৭১ দাগে ১২%, ১৯৬৯ দাগে ৪.২৫% এবং ১৯৬৯ দাগে ১.৩৬% জায়গা আদালতের মাধ্যমে আজকে আমাকে বুঝাই দিছে। আমি আমার জায়গা বুঝিয়া নিছি। এলাকার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতির মাধ্যমে আমি আমার জায়গা বুঝিয়া পাইলাম এবং প্রশাসন এবং আদালতকে আমার জায়গা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আদালতের এবং প্রশাসনের লোকজনকে আমি ধন্যবাদ জানাই এবং আদালতকে আমি ধন্যবাদ জানাই এবং আদালতের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।